হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে হাজির হয়ে গেছি। খুব একটা ভালো খবর নিয়ে হাজির হয়েছি বলতে গেলে। প্রধান শিক্ষক হতে যাওয়া প্রার্থীদের জন্য, অর্থাৎ প্রধান শিক্ষক যারা হতে চান, প্রধান শিক্ষক শিক্ষিকা যারা হতে চাইছেন, লোকসভা ভোটের আগে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। রাজ্য সরকার থেকে সেরকমই একটি নির্দেশিকা পেলে স্কুল সার্ভিস কমিশন থেকে কিন্তু প্রধান শিক্ষক ও শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে। সরকার এবং সরকার ঘোষিত স্কুলগুলোতে প্রায় শূন্যপদ অনেক রয়েছে, যেখানে 4,500-এর মতো শূন্যপদ তৈরি হয়েছে। এবং এই প্রধান শিক্ষক নিয়োগের যে পদ্ধতি, পরীক্ষা পদ্ধতি, সেখানে কিন্তু অনেক পরিবর্তন আসতে চলেছে। সমস্তটা আজকে জানতে পেরে যাবে। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধান্ত মজুমদার বলেছেন যে তিনি খবর পেয়েছেন, যেটা জানিয়েছেন যে সরকারের তরফ থেকে গেজেটের বিজ্ঞপ্তি জারি করলেই দ্রুত প্রধান শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরীক্ষা গ্রহণের প্রক্রিয়া কিন্তু কমিশন চালু করতে পারবে। এবারে নিয়মে কিন্তু বেশ কিছু পরিবর্তন আসছে, যেখানে প্রথম সংরক্ষণ অর্থাৎ রিজার্ভেশন রুলসটা কিন্তু চালু করা হচ্ছে প্রধান শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে। এখানে কিন্তু ওএমআর সিটে পরীক্ষা হবে। পরীক্ষার্থী যারা থাকবেন, অর্থাৎ যে সমস্ত শিক্ষক শিক্ষিকা প্রধান শিক্ষক পদে পরীক্ষা দেবেন, তাদের উত্তরপত্রের কার্বন কপিও তাদেরকে ফেরত দেওয়া হবে, যাতে তারা পরে আনসারকে দিলে মিলাতে পারেন। লিখিত পরীক্ষা ও শিক্ষাগত যোগ্যতার ফলাফল মিলিয়ে কিন্তু ফাইনাল যে মেরিট লিস্ট সেটা কিন্তু হবে। এরপর বলে রাখি, 2017 সালের শিক্ষক ও শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি হয়েছিল। প্রধান শিক্ষক পদে সেই নিয়োগ হয়েছিল 2019 সালে। যদিও সেই নিয়োগ নিয়ে কিন্তু ব্যাপক দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ সামনে আসে। এরপর প্রায় দীর্ঘ 6 বছর কিন্তু অতিক্রান্ত হয়ে গেছে, আর কিন্তু এই ধরনের কোনো বিজ্ঞপ্তি আসেনি। এখন সামনে লোকসভার যে নির্বাচন, তার আগেই কিন্তু এই ধরনের বিজ্ঞপ্তি আসতে চলেছে। এবং প্রধান শিক্ষক নিয়োগের যে পরীক্ষা, সেটা কিন্তু দ্রুত কমিশন শুরু করবে যখনই সরকার থেকে কোনো নির্দেশিকা আসবে এবং স্কুল সার্ভিস কমিশন এই পরীক্ষা নেওয়ার জন্য নির্দেশিকা বা বিজ্ঞপ্তি জারি করবে, তখনই খুব দ্রুততার সাথে এটা হবে বলে কমিশন জানাচ্ছে। এখন দেখা যাক লোকসভা নির্বাচনের আগে ঠিক কতদূর কী প্রোগ্রেস হয় এই রিক্রুটমেন্টের। তো আজকে এই আপডেটটাই ছিল যে প্রধান শিক্ষকের বিজ্ঞপ্তি সম্ভবত লোকসভা নির্বাচনের আগে আসতে চলেছে। এই নিয়ে বিস্তারিত পরবর্তী ভিডিওতে আসবো। আজকের মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।